ওয়ালাইকুম আসসালাম। আর তোমাদের তো বলছি, তোমাদের কোনো সমস্যা হলে প্রয়োজন হলে আমারে কল দিবা পার্সোনাল, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাও কিনা বইলো, হ্যাঁ? আচ্ছা, স্টার্ট করি, হ্যাঁ? করতে পারবো। আমাকে চিনো তো সবাই, না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমাদের পড়া কি ছিল? ফুটবল খেলার কবিতা। ফুটবল খেলোয়াড়। ফুটবল খেলোয়াড়। আমরা এখন কি দেখতেছি? আমরা ফুটবল দেখছি, তাই না? খেলোয়াড় আনতে হবে। আচ্ছা, ফুটবল খেলোয়াড় আমরা দেখো লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম এর পরের অংশ থেকে পড়বো আজকে, হ্যাঁ? প্রভাত বেলায় খবর লইতে, এখান থেকে শুরু করে কবিতা নজরে পড়ে, মানে শেষ পর্যন্ত পড়বো, ঠিক আছে? একটু ক্যামেরা কাটাচ্ছি তো দেখি। দেখা যায় না। স্যার স্যার দেখা যায় না। একটু ওয়েট করো না রে বাপ। স্ক্রিন যারা দেখতে পাও না তারা লিভ নিয়ে আবার জয়েন করবা। স্যার আপনি কি স্ক্রিন দেখাইতেছেন? হ্যাঁ, আমি তো স্ক্রিন দেখাচ্ছি। নেইমারের ছবি দেখাইতেছেন যে অভিনয় করে। আমি ফুটবল খেলার দেখাচ্ছি, কোনো অভিনেতার দেখাচ্ছি না, ঠিক আছে? স্যার খেলার ছবি দেখতেছি। হ্যাঁ, এটাই দেখতে থাকো। আমাদের কবিতার নাম কি? ফুটবল খেলোয়াড়। নেইমার কে? হ্যাঁ, তাহলে ফুটবল খেলার দেখতেছো। তাহলে আজকে আমার পড়ার অংশ হচ্ছে এটা, দেখেছো? আর তোমরা মিউট করো প্লিজ। আচ্ছা, আমরা যে পড়েছিলাম এর আগে, দেখো এর মধ্যে আমরা ক্ষত একটা শব্দ পড়েছিলাম, এখানে একটা যুক্তবর্ণ আছে ক্ষিয়। ক্ষিয়টা আসে কিভাবে? ক স থেকে আসে ক্ষিয়। এটা দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি, কি হয়েছে? ক্ষত। হ্যাঁ, তোমাদের একটু দেখো বাবা, কথা বলো না। স্যার ক্ষত। আমি এখনো দেখতে পাচ্ছি না। যে দেখতে পাচ্ছ না লিভ নিয়ে আবার জয়েন করো বাবা। হ্যাঁ স্যার লিভ নিয়ে তো জয়েন করলাম। আবার করো। তারপর কি হয়? শিক্ষক হয়। এখন আমরা যদি একটা বাক্য গঠন করি, ক্ষমা, ক্ষমা মহৎ গুণ, বা ক্ষমা একটি মহৎ গুণ লিখতে পারি আমরা, তাই না? স্যার আচ্ছা, তারপরটা দেখো আমাদের, এটা হচ্ছে উ যোগ গ। হ্যাঁ, আমরা বাংলা বলি, বঙ্গ বলি। দেখো আমাদের কি কি হয়? শব্দ পঙ্গু হতে পারে। ফুটবল খেলা বলছে না, আমরা তো ভাবি 6 মাসের তরে পঙ্গু সে হলো হায়, তাহলে পঙ্গু হয়। পাঙ্গাস হয়, পাঙ্গাস মাছ আমরা অনেকেই খাই। তারপর পঙ্গপাল, পঙ্গপাল এক ধরনের পোকা যেটা কিনা ঝাঁকে ঝাঁকে ওড়ে। এখন আমরা যদি একটা বাক্য গঠন করি, পঙ্গপাল ফসলের ব্যাপক ক্ষতি করে। তোমরা প্লিজ কথা পড়ার মধ্যে আর কথা বলবা না। যদি কোনো কোশ্চেন থাকে খাতায় লিখে রাখো, আমার পড়ানো শেষ হবে কোশ্চেন করবা। স্যার এগুলি কি তুলবো? না, তুলবে না। এটার ভিডিও আমি ইউটিউবে দিব, তোমাদের দরকার হলে আবার রিপিট দেখতে পারবা। তোমরা কথা যদি বারবার মাঝখানে ইন্টারাপ্ট করো তাহলে কিভাবে হবে বা বলো? আমি প্রশ্ন করলে তখন উত্তর দিও। ওকে স্যার। হ্যাঁ, সবাই মিউট রাখো। এখন দেখো আমি তোমাদের একটা কবিতার ইয়ে করেছি, এই কবিতার অংশটুকু আমরা পড়েছিলাম, তাই না? আচ্ছা, এই ছবিগুলো দিয়ে দেখো আমাদের কবিতার যেই অংশগুলো আমরা বাদ দিয়েছি, ঠিক আছে, এই ছবিগুলো সেই শব্দটা কিন্তু চলে আসে। আচ্ছা, এখানে ফারিয়া আছো না? জি স্যার।
আচ্ছা ফারিয়া একটু আমাকে কবিতাটা আবার পড়ে শোনাও দেখে দেখে। দেখো প্রথমে লিখেছি আমাদের মেসে ইমদাদ হক, ফুটবলের ছবি, ফুটবল খেলোয়াড়, তারপর হাতের ছবি, পায়ে লেখা আছে, তারপরে মুখের ছবি। তাহলে এর পরের লাইনটা কি ছিল? হাতে পায়ে মুখে শত আঘাতের। এরপরে দেখো একটা হাতের মধ্যে কাটা আছে, এটা হচ্ছে একটা ক্ষত। তাহলে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। তারপর দেখো একটা ছবি, সকালে সূর্য উঠছে, তার মানে ওইটাকে আমরা বলি প্রভাত বেলা। প্রভাত বেলায়, না সরি, সূর্য ডুবছে। হ্যাঁ, সূর্য ডুবছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটিবাধি। তারপর দেখো পা আর হাতের ছবি আছে, পটিবাধি পায়ে হাতে। মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে, তারপর কিসের ছবি আছে? বিছানার। হ্যাঁ, কাত হয়ে বিছানাতে। মেসের চাকর হয় লবেজান শেক দিতে। দেখো হাড় ভাঙা দেখা যাচ্ছে, তাই না? তার মানে ভাঙা হাড়ে সারা রাত ছোট ছটফট করে। এই দেখো একটা বাবু কাঁদতেছে, তোমরা যেমন কাঁদো। স্যার বাবুটা আপনি? হ্যাঁ, বাবুটা আমি, আর তোমরা বুড়া সব, ঠিক আছে? হ্যাঁ, এখন কেঁদে কেঁদে ডাক ছাড়ে। এতটুকু আমরা পড়েছিলাম, তাই না? আরো 2 লাইন ছিল। যাই হোক, এখন আমরা বাকি অংশটা দেখব। জাস্ট আমি তোমাদের 2-3টা ছবি দেখাচ্ছি, তারপর কবিতার অংশটা দেখাবো। স্যার আমি এবার দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। দেখো এরপরে ইয়াটা ছিল কি আমাদের? প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়া পড়ে। এখানে দেখো সকালে সবাই মিলে দেখতে যাচ্ছে, মনে করো ইমদাদ হকরে। এখন দেখো আমরা পরের লাইন পড়েছিলাম কি? দেখো টেবিলের ছবি আছে, এটা হচ্ছে মালিশের শিশি। তাহলে আমাদের পরের লাইন কি ছিল? টেবিলের পর ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে, ছিপি পরা দাঁত তুলি। এখন তারপর লাইন কি ছিল? সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বলল। এখানে দেখো একটা প্লেয়ার বল নিয়ে ছুটে যাচ্ছে, দেখেছ? এই দেখো বল নিয়ে এগিয়ে যাচ্ছে। এখন দেখো আমাদের আজকের পড়ার অংশ, যেটা আগে যেটা পড়িয়েছি সেটা আমি ঢেকে দিয়েছি। আজকের পড়ার অংশ এটা, ঠিক আছে? বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার, বজ্র করিছে খেলা। উচ্চারণগুলো তোমরা একটু খেয়াল করবা, হ্যাঁ, উচ্চারণগুলো যেন ঠিক হয়। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো গোলের ভিতরে, বলের ছুড়িয়া দাও। গোল 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 চারিদিক হতে ওঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল। গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খোরাতে খোরাতে আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার, চিৎকার করি ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। তাহলে এটা ছিল আমাদের আজকের যে পড়ার অংশটুকু, সেটা ঠিক আছে? কারো কি উচ্চারণে কোনো সমস্যা আছে? তোমরা একবার নিজেরা পড়ো তো বাবা, নিজেরা পড়ো, মিউট করে নিজেরা পড়ো। উচ্চারণ কোনোটা সমস্যা হলে আমাকে বলবা। মুশফিক, তুমি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, তুমি এই কবিতার অংশটা একবার পড়ো তো, আমি শুনি। স্ক্রিন দেখে পড়ো। হ্যাঁ, স্ক্রিন দেখে, যেখান থেকে আমরা আজকে পড়ছি। স্ক্রিনে তো অনেক ছোট আসছে আমার মোবাইলে। হ্যাঁ বাবা, আমি বই থেকে পড়ি স্যার, স্ক্রিন অনেক ছোট আসছে। আচ্ছা ঠিক আছে, পড়ো। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, এখান থেকে পড়বা। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিকের ছিল, উপহাস যেন করিতেছে মেরে মোরে পড়া দাঁত তুলি। হ্যাঁ, মোরে টিভি পড়া দাঁত তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে যে দেখি বিস্ময়ে বিস্ময়ে
বিস্ময়ে মানে আশ্চর্য হয়ে দেখতেছে, বিস্ময় মানে আশ্চর্য হওয়া। মোদের মেসি ইমদাদ হক আগে ছুটে বল নিয়ে, বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মেরে ফেলা, মারে ঠেলা, মারে ঠেলা। মেরে ফেলা। তার ড্রিবলিং ফুটবল খেলার একটা কৌশল না? হ্যাঁ, ফুটবল খেলার একটা কৌশল। আমরা বল কাটাই, যে এই কাটানোটাকে বলে ড্রিবলিং করা। ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা, চালাও চালাও আরো আগে যাও বাতাসের আগে ধাও, মোরে জোরে মারো মারো, মোরে না, মারো জোরে মারো। মারো জোরে মারো, গোলের ভিতরে বলে রে ছুড়িয়া দাও, গোল 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 চারদিক হতে উঠে কোলাহল কল, জীবনের গণ মরণের গণ সব বাধা পায়ে দল, গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি, দর্শক দল ফিরিয়া চলেছে মহাকল ড্রপ করে, ইমদাদ হক খোরাতে খোরাতে আসে যে মেসের ঘরে, মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেগুন রাত্র কেটে যায় তার চিকিৎসা করে ডাকি, চিৎকার করে ডাকি, চিৎকার করে। চিৎকার করে ডাকি, সকালে সকালে দৈনিক সকালে সকলে, বাবা প্রথমটা হচ্ছে সকালে, তারপর হচ্ছে সকলে। সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ি, পরে ইমদাদ হক পরে পরে ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। ভেরি গুড। সবাই এটা একটু বাসায় পড়ে শিখে ফেলবা। কবিতা শিখে ফেললে লাভ কি, তুমি এক জায়গায় চাইলে আবৃত্তিও করতে পারবা, যে কোনো একটা অনুষ্ঠানে একটা আবৃত্তিও করতে পারবা। এটা তোমার জন্য একটা ক্রেডিটের ব্যাপার, সুনামের ব্যাপার। সেজন্য শিখবা, উচ্চারণগুলো যেন সুন্দর হয়, এই জিনিসগুলো খেয়াল করবা, ঠিক আছে? ওকে, উই আর গোয়িং টু নেক্সট পেজ। আমি কয়েকটা যুক্তবর্ণ দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে তোমরা করবা। এর মধ্যে আমি কিন্তু দুইটা করেও দিয়েছি, তোমরা একটু লিখে নাও এগুলো। তুলবো? হ্যাঁ, তোলো। যুক্তবর্ণ ভেঙে দুটো করে শব্দ লিখবা, একটা করে বাক্য গঠন করবা। এটা হচ্ছে বাড়ির কাজ। এখন শুধু যুক্তবর্ণগুলো তুলে রাখো। আর কেউ যদি দেখতে না পাও, আমি এটা আবার কিন্তু ইউটিউবে দিয়ে দিব, তখন আবার দেখে নিও। আচ্ছা, আমাদের সমার্থক শব্দ বা বিপরীত শব্দ একটা অপশন থাকে। আজকে আমরা কয়টা বিপরীত শব্দ লিখব, হ্যাঁ? আচ্ছা, ক্ষত, ক্ষতর ইয়েটা হচ্ছে বিক্ষত। ক্ষত সবাই দেখছো? জি স্যার। আচ্ছা, আমি বলছি একবার শুনে নাও, হ্যাঁ? ক্ষতর বিপরীত হবে বিক্ষত, শূন্যর বিপরীত হবে পূর্ণ, খ্যাতির বিপরীত হবে দুর্নাম অথবা কুখ্যাতি, খ্যাতির বিপরীত হবে দুর্নাম অথবা কুখ্যাতি, চাকরের বিপরীত হবে মনিব, সন্ধ্যার বিপরীত হবে সকাল। স্যার চাকরটা আবার বলেন। চাকরের বিপরীত হবে মনিব, ম নরসিকার নি ব, দন্তের নরসিকার ব, মনিব। সন্ধ্যার বিপরীত হবে সকাল, ভাঙার বিপরীত হবে জোড়া। ধরো একটা জিনিস আমরা ভেঙে ফেললাম, বলি না ওটা জোড়া লাগিয়ে দাও, ভাঙার বিপরীত হবে জোড়া। এর গড়া দিলেও হবে না? গড়া? হ্যাঁ, গড়া দিলেও হবে, ভাঙা গড়া এটাও হবে। আচ্ছা, আরেকবার দেখো, ক্ষতর বিপরীত হবে বিক্ষত, শূন্যর বিপরীত হবে পূর্ণ, খ্যাতির বিপরীত হবে দুর্নাম বা কুখ্যাতি, চাকরের বিপরীত হবে মনিব, সন্ধ্যার বিপরীত হবে সকাল, ভাঙার বিপরীত হবে গড়া অথবা জোড়া। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যাকে প্রশ্ন করব সে আমাকে উত্তর দিবে, ঠিক আছে? ওকে স্যার। সাজ্জাদ হোসেন রিজভী মানে কি? ফাতেমা।
জি স্যার। হ্যাঁ, শত আঘাতের ক্ষত চিহ্নে খ্যাতি লেখা কার? এটার উত্তর কি হবে? ফুটবল খেলা ইমদাদ হক। হ্যাঁ, ইমদাদ হকের। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে উদয়, তুমি আমাকে এটা বলো, কবি কেন ভাবে যে ইমদাদ হক 6 মাসের জন্য ফুটবল খেলতে পারবে না? হাতে পায়ে মুখে শত আঘাতের চিহ্ন দেখেছিল, আর সে এ, বিছানার মধ্যে কেঁদে সন্ধ্যাবেলা ছটফট ও মালিশের শিশির দেখেছিল। আচ্ছা, হয়েছে, কিন্তু একটু গুছিয়ে বলতে হবে, কারণ তার সারা শরীরে এত আঘাত ছিল। এই আঘাত দেখে এবং তার এই আঘাতের কারণে তার যে চিৎকার, এগুলো দেখে কবির মনে হয়েছিল সে হয়তো 6 মাস ফুটবল খেলতে পারবে না। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা, বিলকিস আক্তার কার এটা আইডি? নাহি। মাহি না? আচ্ছা নাহি স্যার। আচ্ছা, এটা আমার আইডি। তোর নাম কি বাবা? আর এটা আমার আইডি। তোমার নাম কি? মাইশা আক্তার। হ্যাঁ, মাইশা, তুমি এই প্রশ্নটার উত্তর বলো। টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? বলতে পারবা? টেবিলের উপর সেটা তো জানি না। আচ্ছা, এই ফারিয়া, তুমি বলো তো মা এটার উত্তর। স্যার কোনটা? এই যে 3 নাম্বার যে প্রশ্নটা বলেছি, টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? পারবা বলতে? স্যার এটা তো এখনো পড়িনি। আচ্ছা, তাসিন, তুমি বলতে পারবা? জি স্যার। তুমি এটা বলতে পারবা উত্তর, টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? স্যার টেবিলের উপরে ছোট বড় কারণ সে ভেবেছিল কবি 6 মাসও ফুটবল খেলতে যেতে পারবে না, কিন্তু কবি এই পারবে না মালিশ। নাকি ইমদাদ হক পারবে না? স্যার আমি বলবো। স্যার আমি বলবো। না না, তাসিন শেষ করুক। ইমদাদ হক 6 মাসও ফুটবল খেলতে পারবে না, কিন্তু এই মালিশ মেখে সে আজকে প্রভাত বেলায় আবার ফুটবল খেলার অনুশীলন করতে চলে গিয়েছে। তাই কবিকে এই টেবিলের উপরের মালিশের শিশিগুলো উপহাস করছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মিমি বলো তো শুনি। না করে ইমদাদ খেলতে চলে যাওয়ার ছোট বড় খেলতে চলে যাওয়ায় ছোট মিমি বড় মিমি মানুষের মিমি আবার প্রথম থেকে বলো মা। ব্যথাকে পরোয়া না করে ইমদাদ খেলতে চলে যাওয়ায় শিশুগুলো উপহাস করছে বলে কবির মনে হয়। ইমদাদ হক ফুটবল খেলতে খুব ভালোবাসতো, বাধাকেই বাধা মনে ওকে মা, ওকে, থ্যাংক ইউ। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই বলা উচিত, এক্সট্রা কিছু না, ঠিক আছে? ওকে, নেক্সটে যাই আমরা। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, এটা হচ্ছে বাড়ির কাজ, মানে এটা হচ্ছে লিখা না, এটা হচ্ছে কিন্তু পড়া। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পড়া, এটা তোমরা শিখবে। কবিতা মুখস্থ করবে। এই দেখো কি লেখা আসছে, তোমার প্রিয় খেলা নিয়ে একটি রচনা শিখবে। এটা শিখবে তাহলে। হ্যাঁ, সবাই তো পারে না বাবা, যারা পারো তো পারো, ভালো কথা, আরো ভালো করে শিখবে। আর যারা পারো না তারা শিখে নিবে, ঠিক আছে? আমি এটা চেষ্টা করব ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য, যাদের মিসিং হয়েছে তারা আবার দেখে নেবে। আর
কোনো প্রশ্ন থাকলে আমাকে যে কোনো সময় কলে যদি নাও পাও মেসেজ দিয়ে রাখবে, ঠিক আছে? আমি মেসেজ দেখে রিপ্লাই দিব। আমার পার্সোনাল আইডিতে দিবে, গ্রুপে না। গ্রুপে সবাইকে ডিস্টার্ব করবে না, প্রয়োজন হলে পার্সোনাল আইডিতে ইয়ে করবে, ঠিক আছে? সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।